হ্যালো স্টুডেন্টস, আজ থেকে আমরা পাইথন প্রবলেম সলভিং শুরু করব। এর জন্য যে থিওরিটিক্যাল কনসেপ্ট সেগুলো আমরা অলরেডি শেষ করে ফেলেছি। তো আমাদের লুপ অব্দি হয়ে গেছিলো, তাই তো? ফর লুপ, while লুপ, আর তার আগে হচ্ছে কিনা কন্ডিশনাল স্টেটমেন্ট, যেগুলো হচ্ছে ইফ, এলস, এলিফ। তো সেই রিলেটেড কিছু স্পেসিফিক কোশ্চেন আমরা প্র্যাকটিস করব এই কদিনে। ঠিক আছে, তো আজকে যেমন একটা প্রবলেম আমরা করব। কোশ্চেনটা হচ্ছে চেক ইফ আ নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ অর জিরো। তাহলে ইউজার একটা নাম্বার ইনপুট করবে, সেটা পজিটিভ কিনা, নেগেটিভ কিনা, জিরো কিনা। তার মানে এখানে আমার একটা কন্ডিশন চলে আসছে। তার মানে আমাকে ইফ এলস ইউজ করতে হবে। ঠিক আছে, তো যারা ইফ এলস এর সিনট্যাক্স জানিস তো ভালো, নয়তো এখানেও দেখে নিতে পারিস, শিখে যাবি। ওকে, তাহলে প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে। আমি নিলাম ইন, যার মধ্যে কি ইউজার যে নাম্বারটা দেবে সেটা স্টোর করতে হবে। তো এখন ইনপুট নেওয়ার সময় আমি কি বলেছি, কি লিখতে হয়, ইন্ট ইনপুট। মানে ইনপুট ফাংশনটা যা কিছুই ইনপুট নেয় না কেন, সব কিছু স্ট্রিংয়ে নেয়। তাহলে এখানে নাম্বারটাও স্ট্রিংয়ে নেবে এবং সেটাকে এক্সপ্লিসিটলি আমাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, তাই জন্য ইন্ট ফাংশনটা। এবার সেটা দুটোই একসঙ্গে করার জন্য কি লেখা হয়, ইন্ট ইনপুট। এবার যদি আমি কিছু মেসেজ প্রিন্ট করতে চাই, করতে পারি, নো প্রবলেম। তো আমি লিখলাম এন্টার দ্য নাম্বার। তারপরে এবার আমার তাহলে কি কন্ডিশন চেকিং করতে হবে, এন এর মধ্যে নাম্বারটা চলে আসলো। তাহলে আমি ফার্স্টে যদি পজিটিভের জন্য চেকিং করি, তাহলে কি লিখবো, ইফ, দেন এখানে কন্ডিশনটা লিখতে হয়। তাহলে পজিটিভের চেকিং তোরা সবাই জানিস, এন যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে তখন সেটা পজিটিভ নাম্বার হয়ে যায়। তো সিম্পল আমি এখানে প্রিন্ট করে দিতে পারি কি না, পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, এরকম। যদি নাম্বারটাকেও প্রিন্ট করতে চাস তাহলেও হবে কি, মানে যে নাম্বারটা দেবে, সাপোজ দিলে ইউজার 10, তাহলে 10 ইজ পজিটিভ নাম্বার, কমা সেপারেটর ইউজ করবি। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি পরেরটায়। আচ্ছা, এটা হলো। তারপরে আমার এখানে যদি আরেকটা কন্ডিশন এসে যায়, তখন আমরা কি ইউজ করি, এলিফ ইউজ করি। তার মানে এখানেও আমাকে এলিফ ইউজ করতে হবে। এবার এখান থেকে কোন কন্ডিশনটা পুট করবো, নেগেটিভের জন্যও করতে পারি, জিরোর জন্যও করতে পারি, যেটা ইচ্ছা। আমি নেগেটিভের জন্য করলাম। নেগেটিভ চেকিং কি করে করে না, নাম্বারটা যদি আমার জিরোর থেকে ছোট হয়, তখন আমরা বলি সেটাকে নেগেটিভ নাম্বার। তাহলে আমি তাই করলাম এবং লাস্টে আমি প্রিন্ট করে দিচ্ছি কি না, নেগেটিভ নাম্বার। ওকে, ব্যাস, এই দুটো হয়ে গেল। আর একটাই কন্ডিশন, মানে জিরো, তাই তো? এর জন্য আলাদা করে আমরা কন্ডিশন চেক করার দরকার নেই। তাই জন্য এটা হচ্ছে এলস, কারণ পজিটিভ নেগেটিভ ছাড়া কি থাকবে, না জিরোই থাকবে। তো এখানেও সিম্পল প্রিন্ট করে দিতে হবে, প্রিন্ট জিরো। ওকে, মানে নেইদার পজিটিভ নন নেগেটিভ নাম্বার। তো এটাকে যদি এখন আমরা রান করি, এন্টার দ্য নাম্বার, আমি দিলাম 6, ইটস আ পজিটিভ নাম্বার। আমি আবার রান করছি, দিলাম জিরো, বলছে জিরো। আমি আবার রান করলাম, -8 দিলাম, সব নেগেটিভ নাম্বার। ওকে, যেটা আবার বলছিলাম, যদি এটাকে আমরা নাম্বারটাও সাথে প্রিন্ট করতে চাই, তখন কি করব, আমি এখানে কপি করে নিলাম। ঠিক আছে, এটা 1 নম্বর করলাম। তাহলে প্রিন্টে এখানে কি করতে হবে আমাকে, না ফার্স্টেই এন এর ভ্যালুটা দিয়ে দিতে হবে। তাহলে এন এবং একটা সেপারেটর ইউজ করতে হয়, এগুলো আমি থিওরি লেকচারে সব পড়িয়েছি। আহ, এখানে তাহলে একটা ইজ দিয়ে দিই, দেখতে আরো ভালো লাগবে। কমারটা এখানে কি অ্যাজ আ সেপারেটর কাজ করবে এবং সেটা কি বাই ডিফল্ট স্পেস নেবে, হোয়াইট স্পেস। ঠিক আছে, তো এখানেও সেম জিনিস করে দিচ্ছি। তাহলে এন দিলাম, কমা, আর এখানে একটা ইজ নেগেটিভ নাম্বার, আর এটা জিরো, এরকম প্রিন্ট করে দিলাম। তো এটাকে যদি রান করি, আমি দিচ্ছি একই 6 দিলাম, বলছে 6 ইজ পজিটিভ নাম্বার। বোঝা গেল, আউটপুটটা সব মানে জাস্ট ডিফারেন্ট আসছে। আমি দিলাম -25, -25 ইজ নেগেটিভ নাম্বার, আর জিরো দিল, জিরো আসবে। ওকে, তো আজকে একদম ইজি একটা প্রবলেম ছিল, বেসিক প্রবলেম। তো এখানে যেহেতু ফার্স্ট ভিডিও প্রবলেম সলভিং এ, তো আমি এখান থেকেই স্টার্ট করলাম। আস্তে আস্তে যত রকম প্রবলেম হয় পাইথনে, সবকটাই আমি ডিসকাস করে দেবো। ঠিক আছে, তো ওকে, বাট তোমাদেরকেও প্র্যাকটিস করতে হবে বাড়িতে, শুধু দেখলে হবে না। হুম, ওকে, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।